শ্রী শ্রী মা সারদা তাহার নিজের ইচ্ছা বা ন্যায্য বিবেচনার বিরুদ্ধে কেহ কোনো কথা বলিলে তিনি প্রথমে উহা মানিয়া লইতেন, পরে ধীরে ধীরে নিজে যেটি ইচ্ছে করিতেন বা ন্যায্য বিবেচনা করিতেন তাহা বলিয়া প্রশ্নকারীকেই জিজ্ঞাসা করিতেন, আচ্ছা এইরকম হলে কেমন হয়। এইরূপে ক্রমশ তাহাকে স্বমতে আনয়ন করিতেন। কখনো তাহার মুখের ওপর তোমার ও কথা কিছু না বলিয়া উত্তর দিতেন না। একদিন পূর্ণবাবুর স্ত্রী দীক্ষার কথা উত্থাপন করিয়া মাকে বলিলেন, মা আপনি তো শীঘ্রই দেশে চলে যাচ্ছেন, আর আমরাও সিমলা পাহাড়ে যাব, আবার কবে দেখা হবে, মন্ত্র নেবার ইচ্ছা, কিন্তু আমার যাতার শৌচ হয়েছে। গোলাপ মা ও যোগেন মা নিকটে ছিলেন। তাহারা বলিলেন, অশৌচে কি দীক্ষা হয়, এখন কি করে নেবে। মাও তাহাদের কথায় সায় দিয়া বলিলেন, তাই তো, কি করে হবে তাহলে। সেই সময় বরেনবাবুর পিসিও সেখানে ছিলেন। একদিন তিনি মাকে একা পাইয়া জিজ্ঞাসা করিলেন, মা আপনি কি এই যাতা শৌচ মানেন। মা বলিলেন, কায়া প্রাণে ন সম্বন্ধ, আবার যাতা শৌচ, কালী পুজোর দিন ওকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। পরে পূর্ণবাবু নিজেই নির্দিষ্ট দিনে তাহাকে মায়ের নিকট লইয়া যান। নমস্কার, জয় মা।